বরফে ঢেকেছে গুলমার্গ, তাপমাত্রা নেমেছে শূন্যের প্রায় 9 ডিগ্রি নিচে। তার মধ্যেই এলাকায় নেমেছে পর্যটকের ঢল। উত্তর ভারত জুড়ে হিম, কুয়াশার চাদরে প্রায় ঢাকা পড়েছে তাজমহলও। গুলমার্গের ছবি আপনাদের সামনে রেখেছি, যেদিকে তাকানো যায় শুধুই সাদা, বরফের চাদরে ঢেকেছে সবটা। আজ কলকাতা জুড়ে ঘন কুয়াশার দাপট। সর্বনিম্ন তাপমাত্রা নামলো 12.5 ডিগ্রি সেলসিয়াসে। একদিনে প্রায় 2.5 ডিগ্রি সেলসিয়াস নামলো সর্বনিম্ন তাপমাত্রা। কুয়াশার দাপট, কনকনে হাওয়ায় জাঁকিয়ে শীত কলকাতায়। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস কম। পশ্চিমের দিকের জেলাগুলিতেও কনকনে শীত, পারদ নেমেছে পাহাড়েও। এদিকে কলকাতা জুড়ে ঘন কুয়াশার দাপট। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 12.5 ডিগ্রি সেলসিয়াসে। আর কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় প্রভাব পড়েছে বিমান চলাচলেও। কলকাতা বিমানবন্দর থেকে দেরিতে উড়েছে একাধিক বিমান। কলকাতায় আসার বেশ কিছু বিমানের অবতরণেও হয়েছে বিলম্ব। লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলারা তৃণমূলকে ভোট দিতে গেলে স্বামীরা তাদের ঘরে আটকে রাখুন। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ভরা সভা থেকে এমনই দাওয়াই দিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য। বিজেপি নেতার বক্তব্যকে হাতিয়ার করে তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। বিধানসভা ভোটের আগে গরমাগরম বাকযুদ্ধ শুরু হয়ে গেছে। একদিকে ক্ষমতা এলে লাখপতি দিদির মতো প্রকল্প এনে নারী ক্ষমতায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন বিজেপি নেতারা। তখন খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সভার মঞ্চ থেকে মহিলাদের ঘরবন্দি করার দাওয়াই দিলেন বিজেপি নেতা। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বিজেপির পরিবর্তন সংকল্প সভা ছিল। প্রধান বক্তা ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি সভাস্থলে পৌঁছানোর আগে মঞ্চে বক্তব্য রাখেন বিজেপি রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত। এই নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা ভারতীয় জনতা পার্টিকে যেমন ভোট দেবেন, এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন। আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল। বিজেপিকে বাংলা বিরোধী বলে নিশানা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে গণহারে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। সেটা বুমেরাং হলে জোর করে নাম কাটার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সির ফাঁদ তৈরি করা হচ্ছে। তাতেও কাজ না হওয়ায় সামন্ততান্ত্রিক ও পুরুষতান্ত্রিক বর্বরতায় নেমে এসেছে। স্বামীদের উস্কানি দেওয়া হচ্ছে স্ত্রীদের ঘরে আটকে রাখতে, যাতে লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলারা ভোট দিতে বাইরে বেরোতে না পারেন। 2026 সালে যেসব মহিলাকে আপনারা খাঁচাবন্দি করতে চান, তারাই লক্ষ লক্ষ সংখ্যায় ভোট কেন্দ্রে যাবেন আর চিরতরে ধ্বংস করে দেবেন আপনাদের রক্ষণশীল বাংলা বিরোধী, নারী বিরোধী রাজনীতিকে। প্রকল্প বন্ধ করে দেব, যারা প্রাপকরা আছেন তাদেরকে বাড়ি থেকে বেরোনোটা বন্ধ করে দেব। ভারতীয় জনতা পার্টি যে নারী বিরোধী পার্টি, বঞ্চনা করতে করতে কোন জায়গায় গেছে। যদিও দলীয় নেতার মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। আরে কালীপদ সেনগুপ্ত কি বললো সেটা নিয়ে ভেবে লাভ, সুকান্ত মজুমদার কি বলছে সেটা নিয়ে ভাব। কালীপদ সেনগুপ্ত কোনো ধর্তব্যের মধ্যে নেই। যার মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়, সেই বিজেপি নেতা কালীপদ সেনগুপ্ত জানিয়েছেন, রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা না বলে তিনি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেবেন না। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, হংসরাজ সিংহ, এবিপি আনন্দ। মাত্র 9 সদস্যের কৃষি উন্নয়ন সমিতি আর তারই পরিচালন সমিতি নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রামের সোনাচূড়া। প্রথমে বচসা, তারপরে ধস্তাধস্তিতে জড়ালেন তৃণমূল এবং বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচিয়ে রাস্তায় নামতে হলো পুলিশকে। এদিকে গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির 9টি আসনেই জয়ী হয়েছে বিজেপি সমর্থিত প্রার্থীরা। প্রথমে তৃণমূল নেতাকে ঘিরে ধরে বিজেপি কর্মীদের বিক্ষোভ, তারপর দুপক্ষের বচসা, আর সেখান থেকেই ধস্তাধস্তি, হাতাহাতি। কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনকে কেন্দ্র করে রবিবার এভাবেই উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সোনাচূড়া এলাকা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে লাঠি উঁচিয়ে রাস্তায় নামতে হয় পুলিশকে। কি হয়েছে রাখি যে পুলিশকে দিয়ে জিতবে? মানুষ ওদের সাথে নেই। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিতভাবে আমার উপরে হামলা করে।
রবিবার সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতি নির্বাচন ছিল। 9টি আসনের পরিচালন সমিতিতে সবকটি আসনেই তৃণমূল ও বিজেপি সমর্থিত প্রার্থীরা দাঁড়িয়েছিলেন, কিন্তু ফল বেরোতে দেখা যায় সবকটি আসনেই জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। আমরা ভারতীয় জনতা পার্টি আজকে পরিচালনা সমিতি নির্বাচনে আমরা বিপুল ভোটে আমরা 9টি সিটেই জয়লাভ করেছি। এই জয় আমাদের ভারতীয় জনতা পার্টি জয়, এই জয় আমাদের শুভেন্দু অধিকারী জয়, নন্দীগ্রাম মানুষের জয়। এর কোনো প্রভাব এই এলাকাতে পড়বে না, কারণ এই এলাকার মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে শুভেন্দু অধিকারী যে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে সারা পূর্ব মেদিনীপুর জুড়ে, নন্দীগ্রামও তার ব্যতিক্রম নয়। সুতরাং এখানে মানুষ উন্নয়নের পক্ষে থাকবে। অভিযোগ, নির্বাচনের ফল বেরোনোর পর নন্দীগ্রামে তৃণমূলের কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গড়কে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকেরা। এরপরই দুপক্ষের ধস্তাধস্তি বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের লাঠি হাতে রাস্তায় নামতে হয় পুলিশকে। যদিও বিজেপির দাবি, পুলিশের মারে তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন। যেহেতু বিজেপি এখানে জিতেছে 9-0 ভোটে, সেভাবে পুলিশকে দিয়ে আমাদের কর্মীকে কিভাবে পুলিশ খালে ফেলে দিয়েছে দেখুন। সেন্সলেস অবস্থায় আছে, মরণের সাথে লড়াই করছে। কি ভেবেছে এরা কি যে পুলিশকে দিয়ে জিতবে? মানুষ ওদের সাথে নেই, ইচ্ছা করে রাজনীতি করার উদ্দেশ্যে স্বতঃপ্রণোদিত ভাবে নিজে মোটরসাইকেল ছেড়ে দিয়ে চলে গেছে, গাড়িটা স্ট্যান্ড করে নিয়ে যাতে গাড়িটা ভেঙে পড়ে যায়। এইসব নোংরামি হবে না। পুলিশকে দিয়ে এমন ভাবে মারলো, একটা ছেলে দেখুন তার হাত ভেঙেছে। ওদের উদ্দেশ্য যে অত্যন্ত খারাপ ছিল তার প্রমাণ হচ্ছে আমার এই লেফট সাইডে ঠিক ছাতির নিচটায় দুটো ঘুষি মেরে হচ্ছে কিক করে এবং আমাকে শারীরিকভাবে হেনস্থা করে, আর চল ঘুষি হচ্ছে কিট তো চলতেই থাকে। আমি সবাইকে চিনতে পেরেছি, তবে তাদের নামে উপযুক্তভাবে প্রশাসনে আমি দ্বারস্থ হচ্ছি। অশান্তির জেরে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। দরকার হলে রাস্তায় অবস্থান করব, অনশন করব পরিযায়ী শ্রমিকদের নিয়ে। ওড়িশার সম্বলপুরে গিয়ে পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিয়ে হুঁশিয়ারি দিলেন অধীর চৌধুরী। ওড়িশায় মুর্শিদাবাদের সুতির বাসিন্দা পরিযায়ী শ্রমিক খুনের পর গতকাল সম্বলপুরে যান প্রাক্তন কংগ্রেস সাংসদ। গত মাসে তিনি দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে এরাজ্যের পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন নিয়ে প্রতিবাদে সরব অধীর চৌধুরী। রবিবার তিনি পৌঁছে গেলেন ওড়িশার সম্বলপুরে। পুলিশি বাধা পেরিয়ে দেখা করলেন পরিযায়ী শ্রমিকদের সঙ্গে। পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি হুঁশিয়ারি দিলেন অনশনে বসার। আমি সম্বলপুরের ঘটনাটা নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলেছি দরকার হলে রাস্তায় অবস্থান করব, অনশন করব তোমাদেরকে নিয়ে। রুজি রুটির সন্ধানে ওড়িশায় গিয়েছিলেন মুর্শিদাবাদের সুতির বাসিন্দা 19 বছরের জুয়েল রানা, কিন্তু সেখান থেকে ফিরেছে তার নিথর দেহ। পরিবারের অভিযোগ, বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে খুন করা হয়েছে যুবককে। এ নিয়ে গত মাসে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন অধীর চৌধুরী। এই ধরনের ঘটনা এড়াতে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে নরেন্দ্র মোদীকে চিঠিও দেন প্রাক্তন কংগ্রেস সাংসদ। ঘোষণা করেন পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে ওড়িশা যাবেন তিনি। উড়িষ্যায় যে ঘটনা ঘটেছে, আমার জেলার একটা ছেলেকে জুয়েল, তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে এই পরিযায়ী শ্রমিকদের জন্য, এবং আমি আগামী দিনে উড়িষ্যাতেও যাব এই পরিযায়ী শ্রমিকদের জন্য। সেই মতো রবিবার সম্বলপুরে যান অধীর চৌধুরী, কিন্তু পুলিশ তাকে এলাকায় যেতে বাধা দেয়। दिल्ली से मुलाकात करने के लिए, दंगा कोई आंदोलन करने के लिए नहीं आए हैं। फिर भी उन लोगों को भगा दिए गए, डर के मारे वो नहीं आ रहे हैं। ये खुद देख लो कैसे इंडिया में हम रहते हैं। পরে তিনি শ্রমিকদের সঙ্গে হেঁটে সেই জায়গায় পৌঁছন যেখানে জুয়েলকে খুন করা হয়েছিল। সম্বলপুরের লেবার্স চকে দেখা করে কথা বলেন পরিযায়ী শ্রমিকদের সঙ্গে। সোনাপল্লী এলাকাতেও পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলেন তিনি। পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি হুঁশিয়ারি দেন সমস্যার সমাধান না হলে করবেন অবস্থান, বসবেন অনশনে। দুশ্চিন্তা করো না, কিন্তু অসতর্ক থেকো না। ঘটনাগুলো ঘটছে, অসতর্ক থেকো না। দুশ্চিন্তারও কারণ নাই, কারণ এগুলো এইভাবে চলতে দেওয়া যাবে না। তোমরা ঘাবড়িও না, এতদূর যখন আসতে পেরেছি অনেক দূর যেতে পারবো। আমি সম্বলপুরের ঘটনাটা নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলেছি দরকার হলে রাস্তায় অবস্থান করব, অনশন করব তোমাদেরকে নিয়ে। পরে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন অধীর। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগ নিয়ে সরগরম রাজনীতি। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।